কোনো কাজে যদি আপনি হেরে যান তাহলে কি আপনার মান সম্মান চলে যাবে? না, কখনোই মান সম্মান চলে যায় না। একটা মানুষ কোনোদিন ছোট হয়ে যায় না। একটা কাজের থেকে যদি একটা মানুষ হেরে আসে তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে, অনেক কিছু বোঝার থাকে। যেমন ধরেন, এখান থেকে কি আপনি কোনো মানুষের প্রতারণায় আপনি হেরে গেলেন, না আপনি নিজের থেকে আপনি এখানে হেরে গেলেন, না আপনি কোনো মানুষের কোনো একটা কারণবশত আপনি তার কোনো ভুলের কারণে আপনি এখানে হেরে গেলেন। এমন কিন্তু একটা চিন্তা ভাবনা কিন্তু এর ভিতরে থাকবে। আপনি কিভাবে হেরে গেলেন, এখান থেকে কিন্তু আপনার জ্ঞান কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ভাববেন, সবগুলো জিনিস চোখের সামনে ঘুরবে, চিন্তা করবেন, অনেক কিছু শিখে যাবেন। আরেকটা কথা হচ্ছে, আপনি যখন একটা প্রতিযোগিতায় হেরে যাবেন তখন কিন্তু আপনাকে মানুষ, পিছনে যে মানুষগুলা মানুষের থাকে ইয়ারকি ফাইজলামি করার জন্য, আপনাকে বিভ্রান্তি করার জন্য যে মানুষগুলো থাকবে, সে মানুষগুলো কিন্তু আপনার পিছনে থাকবে আপনাকে বিরক্ত করার জন্য, আপনার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। তখন আপনাকে কি করতে হবে? যদি আপনি জ্ঞানী হন তাহলে তাদের কথা কোনো কথাই কানে ঢুকাবেন না। কারণ মানুষের পিছনে তো শত্রু থাকেই, তাই না? সবার জীবনে কিন্তু শত্রু হাফ ডাউন করবেই, কারণ এটা শত্রুদের কাজ। শত্রুরা কখনো একটা মানুষের ভালো তো চাইবেই না, স্বাভাবিক। কেউ কারোর ভালো কিন্তু বর্তমানে চায় না। তা আপনি যখন তাদের কথায় আপনি কান দিবেন বা আপনি নিজে বিরক্ত হবেন বা রাগ হবেন, তখন কিন্তু আপনি পরবর্তী প্রতিযোগিতায় কিন্তু আপনি হেরে যাবেন। কারণ তারা আপনাকে বিরক্ত করবেই শুধু আপনি এখান থেকে হেরে যাওয়ার জন্য। তো সে কথাটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। যে যাই বলুক, সেসব কথা কখনোই কান দেওয়া যাবে না। আপনার লক্ষ্য থাকবে একটাই, এই প্রতিযোগিতায় আমি হেরে গেছি, তাতে আমি কোনো ছোটও না, আমি এমন কিছু লজ্জিতও না, কারণ এটা আমার গর্ব। আমি আজ হয়তো হেরে গেছি, কাল হয়তো বা আমি জিতে যাব। একদিন না একদিন তো আমি জিতবই, কারণ আপনার লক্ষ্য থাকবে এটা। তাহলে শত্রুরা যে পিছনে আপনাকে বিরক্ত করার জন্য আসছে, কথা লুটানোর জন্য আসছে, তারাই কিন্তু একটা সময় হেরে যাবে। কারণ আপনাকে বিভ্রান্তি করে যখন আপনার জীবনটা ধ্বংস করতে পারবে না, তখন কিন্তু তারাই একটা সময় হেরে যাবে। তো শত্রুকে হারাতে চাইলে কি করতে হয়? নিজেকে নাক, কান, চোখ সবকিছুই বন্ধ করে রাখতে হয়। কারণ আপনি জীবনে যা কিছু করেন তা কিছু কিন্তু এই লোকগুলো আপনার বিরুদ্ধে আলোচনা করে আপনার জীবনটাকে হালকা করে দেয়। কারণ কি জানেন, মানুষের গিফট গাওয়া আল্লাহ কখনোই পছন্দ করে না। এই মানুষগুলো আল্লাহর পছন্দের মোটেও না। তো তারা তো গিফট গাবেই, কারণ এটা হচ্ছে তাদের কিছু মানুষের জাত বংশের স্বভাব। আগাগোড়া একটু যাচাই করে দেখবেন, তাদের আগার থেকে গোড়া পর্যন্ত এরকম একটা স্বভাব মানুষের থাকে, বংশগতই ধরতে পারেন, এরকম কিছু মানুষের হয়। তো তাদের কথা কান না দিয়ে প্রতিযোগিতায় হেরে গেছেন সেটাও কষ্ট পাবেন না, বা সেটা কিছু মনে করবেন না। একবার হেরে গেছেন, আরেকবার জিতে যাবেন। মানুষ কিন্তু কথাই বলে, একবার হেরে গেলে দেখো শতবার। চেষ্টা করো, একবার না একবার জিতে যাবে, যদি আপনার লক্ষ্য ঠিক থাকে। আপনার যদি যোগ্যতা থাকে, মানুষে হাজার কথা বললো কিন্তু আপনাকে কেউ কোনো দিক দিয়ে কমাতে পারবে না, আপনার লক্ষ্যটা যদি আপনি ঠিক রাখতে পারেন। একবার হেরে গেলে নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো অকর্মা ভাববেন না। কারণ অকর্মা ভাবতে গেলে আপনি নিজের মনটাকে ছোট করে ফেলবেন, নিজে দুর্বল হয়ে পড়বেন, সেখান থেকে তো আপনার জেতার কোনো প্রশ্নই ওঠে না। তাই নিজেকে মনোবল শক্তি বাড়িয়ে রাখতে হবে। মানুষ কি বললো না বললো সেটা দেখার কথা নয়। একটা কথা সবসময় মনে রাখবেন, চুরি করলে লজ্জার বিষয়। একজনের কাছে যখন চেয়ে চেয়ে খাবেন সেটা হচ্ছে লজ্জার বিষয়। কারণ চেয়ে খাবেন কেন? যোগ্যতা আপনার আল্লাহ দিছে, ইনকাম করেন, পরিশ্রম করেন, সেখান থেকে আপনি 1 টাকা হলো নিজের পরিশ্রমের টাকা, মানুষের কাছে হাত দিতে না। যখন চোর চুরি করে তাকে কিন্তু গণধোলায় ধরে দেয়,
পরনের কাপড় খুলে পিটায়, তারপরেও চোরের কোনো লজ্জা শরম হয় না, কারণ তাদের বংশগতই চোর, চুরি করে খাওয়া তাদের একটা অভ্যাস। তাহলে আমি যখন একটা কাজ করব, কাজের মধ্যে হার জিত থাকবেই, সেখানে লজ্জা হওয়ার কোনো কিছুই নেই। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আমি কোনো চোর না, গুন্ডা নয়, বদমাইশ নয়, আমার কোনো লজ্জা হওয়ার কোনো কারণে নেই। কারণ আমি এখানে কাজ করতে আছি, কাজের মধ্যে হার জিত থাকবেই। আজ হয়তো হেরে গেলাম, কাল হয়তো বা জিতে যাব। আমি যে প্রত্যেকটা কাজের মধ্যে খালি জিতে যাব এমনটা কিন্তু না। আরো শত শত মানুষ কাজ করে, তাদেরও জেতার প্রয়োজন, তারাও হয়তো বা জিতবে। কিন্তু একজনে জিতে গেলে আরেকজন যে হেরে গিয়ে হিংসা বাদাবাদি শুরু হয়ে যাবে, সেটা কখনোই করতে যাবেন না। কারণ হিংসুক মানুষের জীবনে কখনোই উন্নতি হয় না, আর তারা কখনোই ভালো কিছু চোখে দেখতেও পায় না। তারা সবসময় মানুষের পিছনের মানুষগুলো সবসময় পিছনেই থাকে, তারা কখনোই সামনে আসতে পারে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। থ্যাংক ইউ।